যীশু খ্রিস্টের নামে প্রত্যেকে সালাম। ভালো লোকদের জীবনে কেন কষ্ট আসে, নয় ভালো মানুষের জীবনে কেন দুঃখ আসে, এই যে বার্তা আমার প্রয়োজন আছে। যারা বলছেন একটু হাত দেখান। রাইট, এই যে বার্তা আমার সঙ্গে সম্বন্ধ আছে, যারা বলছেন তাহলে একবার একটু হাত দেখান। অনেক সময়তে অনেক বিষয়ের উপরে আপনার মনের মধ্যে কি প্রশ্ন হয় জানেন কি? আমার জীবনেই কেন এমন এই কষ্ট প্রভু? আমার জীবনে কেন এত কষ্ট? কেন আমার এই অসুখ হয়েছে? কেন আমার আজকে চাকরি নেই? কেন আমি এমন স্বামী পেলাম? আমি কেন এমন স্ত্রী পেলাম? আমার থেকে কেন এমন পুত্র জন্ম নিয়েছেন? জন্ম নিয়েছে তো এমন মেয়ে জন্ম নিয়েছে। আমার জীবনে কেন এত সমস্যা আছে? এমন প্রশ্ন সাধারণভাবে এই প্রশ্ন করতে থাকে। এই প্রশ্ন আমিও করেছি। যারা বলছেন একটু হাত দেখান। আমার জীবনে কেন এত কষ্ট? কেন আমার জীবনে এত সমস্যা? এই দুঃখ কেন? আমার জীবনে কেন এই চিন্তা আছে? কেন দুঃখ আছে? এমন প্রশ্ন যখন সাধারণভাবে আপনি করেন, ইনডাইরেক্ট আপনি কি বলছেন জানেন কি? আপনি অনেক ভালো ব্যক্তি আছেন, আপনি ভালো স্ত্রী আছেন। বাস্তবে এমন কষ্ট আপনার জীবনে আসার দরকার ছিল না। যে কষ্ট আসার দরকার ছিল না আপনার জীবনে চলে এসছে। আপনি এমনই ভাবছেন। তবে আমি এই সময় আপনাকে প্রশ্ন করতে চাইছি, কেননা কিছু সময় আগেই এই বার্তা আমার সঙ্গে সম্বন্ধ আছে এই কথা বলার সঙ্গেই প্রায় সবাই হাত দেখিয়েছেন। প্রশ্ন, সত্যি বলুন, আপনি একদম সত্যি বলুন, সত্য বলুন, কি আমরা ভালো লোক আছি? এখন আমি সোজা প্রশ্ন করছি, কি আমরা সত্যি ভালো আছি? সত্যি ভালো লোক? মানুষের মধ্যে, মানুষদের সামনেই আপনাকে ভালো দেখানো যায়। আপনি ভালো স্ত্রীলোক হতে পারেন, আপনি ভালো পুরুষ, ভালো স্ত্রী বলার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন। আপনার আশপাশের লোকদের জন্য প্রভাবিত করার জন্যেই আপনি অনেক কিছুই করতে পারেন। কিন্তু বাইবেল বলে আমাদের ধার্মিকতার কাজ ঈশ্বরের দৃষ্টিতে ময়লা কাপড়ের সমান আছে। তো বাস্তবে আমরা ভালো লোক নই ভাই। আমরা বাস্তবে কেউই ভালো তা নই। আমি ভালো লোক হয়তো ভাবছি, কিন্তু আমরা ধার্মিক লোক আছি, কিন্তু এই ধরনের ধারণা ভ্রান্ত। ভাই, একদিন এক বোন ডক্টরের কাছে গিয়েছে। ডক্টরের কাছে গিয়ে, ডাক্তারবাবু, আমার একটা সমস্যা আছে। ও এই আছে কি, আয়নার সামনে যখন আমার সৌন্দর্যকে দেখি আমি তখন দেখতেই থেকে যাই। কি বলছেন? ও যখন ওর সুন্দরতাকে আয়নার সামনে দেখে তখন ও আয়নার সামনে দাঁড়িয়ে ও দেখতেই থাকে। শুধু তাই না, ও সেখানে বারবার গিয়ে আবারই আর আয়নার সামনে যায়, ও বারবার সে দেখতেই থাকে। এই সমস্যাকে কি বলে তখন ও জিজ্ঞেস করেছেন। তখন ডক্টর ও বলেছেন, তোমার ভ্রান্ত আছে, এভাবে বললেন। কি বলেছে মানে তোমার? এর অর্থ কি আছে বলুন? ও অত যে সুন্দর, ওহো, আপনি ভালো করে বুঝতে পারছেন। ও এত সুন্দর দেখতে ছিল না, কিন্তু ও আয়নায় বারবার দেখছিল। কারণ কি আছে? ভ্রান্ত হয়ে গেছে। আমাদের মধ্যে অনেকে ভ্রান্ত ধারণা আছে, আমি খুব ভালো ব্যক্তি আছি, ধার্মিক ব্যক্তি আছি, আমি কোনো ভুল কাজ করিনি, কারোর সঙ্গে অন্যায় কাজ করিনি, আমার মধ্যে কোনো অনৈতিক কাজ নেই, অন্যায় নেই, অধর্ম নেই, এমন ভ্রান্ত জীবনযাপন করছে। সবচেয়ে প্রথম ওই ভ্রান্ত থেকে বাইরে আসতে হবে। আমি জিজ্ঞেস করছি প্রভুর কাছে এসে সম্পূর্ণ মন দিয়ে, প্রভু আমাকে ক্ষমা করুন পিতা, আমার মধ্যে কোনো ভালো গুণ নেই, পিতা আমাকে ক্ষমা করুন। এমনভাবে প্রার্থনা করছে কত সময় হয়ে গেছে। প্রিয় ভাই ও বোন, আমি যখনই প্রার্থনা করি প্রতিবারেই যে সত্য আমি বুঝতে পেরেছি সেটা কি আছে জানেন কি? আমি একদমই ভালো ব্যক্তি তা নই। প্রার্থনা করার সময় প্রতিবারেই প্রভুর সম্মুখে স্বীকার করি, প্রভু আমার মধ্যে ভালো দিক নেই, আমার মধ্যে কোনো ধার্মিকতা নেই, আমার মধ্যে কোনো সিদ্ধতা নেই, প্রভু আমি ভালো ব্যক্তি নই,
এভাবে নিশ্চয়ই প্রতিদিন আমার প্রভুর সম্মুখে স্বীকার করি। কারণ এই আছে কি, কেউই ধার্মিক নেই, একজনও নেই। যদি ভালো আছেন মনে করেন তো ভ্রান্ত আছেন। সতীশ কুমার ধার্মিক নয়, বার্তা যারা শুনছেন তারা কেউই ধার্মিক নয়। কিন্তু এভাবে আমাদের ধার্মিক বানাবেন ভেবেই আমাদের প্রভু যীশু খ্রিস্ট স্বর্গকে ছেড়ে দিয়ে এই জগতে এসছেন। তার বহুমূল্য রক্ত দ্বারায় আমাদের ধৌত করে পরিশুদ্ধ করেছেন। আমরা ধার্মিক আছে কি তা নই, কিন্তু প্রভু আমাদেরকে ধার্মিক বানিয়ে দিয়েছেন, আমাদের ধার্মিক বানিয়েছেন। ওনার অনুগ্রহ আছে। ভাই, কাচের যে গ্লাস দেখতে খুবই পারদর্শী দেখতে মনে হয়, ওতে যদি আপনি কোনো লাল রঙের দ্রব্য যদি আপনি মিশে যান তাহলে কি দেখতে পাবেন বলুন? লাল দেখতে লাগবে, ঠিক আছে না? এখন সামনে কি দেখতে পাচ্ছেন? প্লেন গ্লাস দেখা যাচ্ছে না, লাল রঙের গ্লাস দেখা যাচ্ছে না। হয়তো প্লেন চশমা পরেছি, এই জন্য আমি সবই প্লেন দেখতে পাচ্ছি। আর যদি লাল রঙের সমস্ত চশমা পরি তাহলে সামনে সব কি দেখতে পাবো? লাল দেখতে পাবো। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর যখন আপনার আমাকে যখনই দেখেন, যীশু খ্রিস্টের সে রক্তের দ্বারা হয়ে দেখেন। কেমন দেখায়? যীশু খ্রিস্ট আমাদেরকে তার রক্ত দিয়ে ঢেকে রেখেছেন, তার রক্ত দিয়ে ধৌত করে দিয়েছেন। আপনার মনে আছে মিশর দেশেতে প্রত্যেকটি ঘরেতে মৃত্যু আসতে চলেছিল। ওরা যে করেছিল সেই পাপের কারণের জন্যই ঈশ্বর দণ্ড দিতে চলেছিলেন। কিন্তু যে ঘরে চৌখাটের উপরে তার রক্তের চিহ্ন থাকবে, ওই ঘরেতে মৃত্যু দূত প্রবেশ করতে পারবে না। এই রক্তকে দেখেই মৃত্যু দূত অন্য ঘরে চলে যাবে। রক্তকে দেখার পরে ঈশ্বরের দণ্ড আমাদের ছেড়ে দিয়ে আগিয়ে চলে যাবে। যীশুখ্রিস্ট দিয়ে বইয়ে দিয়েছেন সেই রক্তই আমাদের ধার্মিক বানিয়েছেন। আপনার আমার উপরে যীশু খ্রিস্টে সে রক্তের ছাপ থাকে তো, মানে খ্রিস্টের রক্তের দ্বারায় আমাদের শুদ্ধ করা হয়েছে। এই ছাপ যদি আমাদের থাকে তো আমাদের উপরে কোনো ধরনের মৃত্যুর দণ্ড থাকবে না। ঈশ্বর আমাদেরকে ধার্মিক বানিয়েছেন, ধার্মিকতার জীবন দিয়েছেন, যেন ধার্মিকতা থেকেই জীবনযাপন করি। এই জন্যে ধার্মিক হয়ে চলব। এই জন্য ভাই, আমরা ধার্মিকতার সহিত, আত্মিকতার সহিত, সিদ্ধতার সহিত আর ঈশ্বরের নিকটে পবিত্র জীবনযাপন করতে পারে এমন কিছুই উপকরণ আছে। এই উপকরণ কি আমি তা বলছি। প্রথম একটা প্রশ্ন, কষ্টতে, দুঃখ, সমস্যায় চলার সময় আমরা অনেক ভক্তিতে চলি কি? অনেক প্রার্থনা পূর্বক আছে কি? তাহলে সহজভাবে আমরা প্রভুর নিকটে জীবনযাপন করছি। যারা বলছেন একটু হাত দেখান। ইয়েস, 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 ইয়েস। এখন কমপক্ষে সবাই হাত দেখিয়েছেন। না ব্রাদার, যখন আমি কষ্টের মধ্যে থাকি তখন ঈশ্বরের নিকটে নয়, যখন অনেক আশীর্বাদ পাই তখন ঈশ্বরের নিকটে জীবনযাপন করি। এমন মহান ব্যক্তি আছেন, তাহলে একটু হাত দেখাবেন। রাইট, দয়া করে ধ্যান দিন। আপনি নিজেই বলছেন যে কষ্টের সময়, দুঃখের সময়, সমস্যার সময়, সবকিছু যাওয়ার সময়তেই ঈশ্বরের অনেক নিকটে জীবনযাপন করি। এ মানুষের স্বভাব আছে। এক পিতার হাতে 5 টাকার কয়েন আছে। পুত্র তাড়াতাড়ি এসে পিতাকে অনেকভাবে জড়িয়ে ধরেছেন। কেন জড়িয়ে ধরিয়েছেন? পিতার হাতেতে 5 টাকার কয়েন আছে, এই জন্য জোর করে জড়িয়ে ধরিয়েছেন। আর না বলা সত্ত্বেও বারবার পিতাকে চুম্বন করছে। এইসব করতে থেকে ধীরে করে তার হাত কোথায় গেছে জানেন? ওই 5 টাকার দিকে চলে গেছে। এখন এই ছেলেটি যে প্রেম দেখাচ্ছে, অনুরাগ দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, প্রেম দেখাচ্ছে, এর কারণ কি আছে তা বলুন? ওর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য বলতে গেলে যে পিতার হাতে যেটা আছে, 5 টাকা আছে, ওইটা নিতে হবে। এই 5 টাকা পাওয়ার জন্য তার প্রক্রিয়াতে সে পিতার সেই গলা জড়িয়ে ধরেছেন, পিতার সঙ্গে অনেক কথা বলছেন। আস্তে করে হাত সেখানেই যাচ্ছে। আস্তে করে যে পিতার হাতে যে 5টি টাকা আছে, ঠিক এভাবেতে পিতার হাতের মুঠুকে খোলার চেষ্টা করছেন, কিন্তু পিতা ওটা বন্ধ করছে, ও আবার খুলছে।
ওই ছেলেটি কেন পিতাকে চুম্বন করছে, কেন জড়িয়েছে তা পিতা জানতেন। কিছু সময় যাবার পর পিতার প্রেম কি করে, যেতে যাও, বাচ্চা আছে, এই ভেবে 5 টাকা দিয়ে দেন। পিতা ওকে 5 টাকা দিয়ে দেবার পরে, হ্যালো, ওই ছেলেটি কি করবে তা বলুন। পিতার কোলে বসে থাকবে কি না বসবে না? ওর যেটা প্রয়োজন সে পেয়ে গেছে, এই জন্য কি করবে? আস্তে করে পিতার কোল থেকে চলে যাবে। এটা সাধারণ ব্যাপার আছে। এটাকে কি বলবেন? চাইল্ডনেস বলেন, ছোট সন্তানের স্বভাব। প্রিয় ভাই ও বোন, আপনি মানুন আর নাই মানুন, আমরা সাধারণভাবে যখন কষ্টের মধ্যে দিয়ে যাই, পরীক্ষার মধ্যে দিয়ে যখন চলি, বিপদের মধ্যে দিয়ে যাই, অসুখের মধ্যে দিয়ে চলি, অর্থনৈতিক সংকট এবং দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যখন চলি, কিছু না কিছু ভাবে আমাদের হৃদয় ঈশ্বরের দিকেই ফেরে। আশা নিয়ে ঈশ্বরের দিকে তাকান, আশা নিয়ে প্রভুর কাছে আসেন, আশা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। কেন না আমাদের সমস্যা আমাকে অত সহজে ছাড়বে না, এটা বুঝতে পারলেই। আর আমাদের নির্ভরযোগ্য কি আছে জানেন কি? ঈশ্বর, আত্মার সাহায্য। ওকে ছাড়ানো ছাড়া, ওকে বাঁচানো ছাড়া, তার অনুগ্রহ ছাড়া আমার জীবনের সমস্যা চলে যাবে না। এমনই ভাবনা যখন আপনার মধ্যে আসে, তখন আপনি অধিক ভক্তি দেখান। ছোটবেলায় স্কুল যাওয়ার সময় অনেকভাবে ঈশ্বরে ভক্তি দেখাতাম, অনেক প্রার্থনা করতাম। আর পরীক্ষা শেষ হবার পরে বাইবেল শুনতাম না এবং প্রার্থনা করতাম না, কেননা আমার প্রয়োজনতা পূর্ণ হয়ে গেছে। আজ আমাদের মধ্যে এমন লোক নেই কি বলবেন? প্রয়োজন মিটে গেলে আত্মিকতার বিষয়েতে যে পড়ে যাচ্ছে, যা পড়ে যাবে, আমাদের মধ্যে নেই কি? নিশ্চয় আছে। প্রিয় ভাই ও বোন, আপনারাই আপনার হাত দেখিয়ে আপনারা এটা প্রমাণ দিয়েছিলেন কি আমরা যখন কষ্টের মধ্যে থাকি, ঈশ্বরের কাছাকাছি আমরা জীবনযাপন করি। এভাবে আপনারা বাস্তবিককে প্রমাণ দিয়েছেন। আর একই সময় আপনারা ধ্যান দিন যে আসল এবং আত্মিকতা কি আছে বাইবেলেতে। আমরা কিছু লোকদের পরীক্ষা করে দেখব আসল আত্মিকতা কি আছে। রাইট? আপনার বাইবেল খুলুন, আদিপুস্তক 12 অধ্যায়ে শুরু থেকেই কিছু বাক্য পড়ব। সদাপ্রভু আব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই, সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদেরকে আমি আশীর্বাদ করিব। যে কেউ তোমাকে অভিশাপ দেবে তাহাকে আমি অভিশাপ দেব, এবং তোমাকে ভূমণ্ডলের যাবিত গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। পরে আব্রাহাম সদাপ্রভু সেই বাক্য অনুসারে যাত্রা করিলেন। আর তুমি আশীর্বাদ প্রাপ্ত হইবে। ওই সময় আব্রাহামের নাম আব্রাহাম ছিল। আব্রাহাম, আমি তোমাকে মহান করব। সন্তান নেই, এই জন্যে তুমি দুঃখ পাচ্ছ। সন্তানবিহীন তোমারই দ্বারায় মহাজাতি তৈরি করব। জাতি মানে ইংরেজিতে নেশন, মানে দেশ। তুমি সন্তান নেই বলছো, কিন্তু আমি তোমারই দ্বারায় একটি দেশকে তৈরি করব, দেশকে উৎপন্ন করব। ইংরেজিতে আই উইল মেক ইউ এ গ্রেট নেশন। এক মহান রাজ্য রূপে আমি তোমাকে আশীর্বাদ দেব, এভাবে বলেছিলেন। ওই সময় আব্রাহামের সন্তান ছিল না। আব্রাহাম আর সারা সন্তান ছাড়া দুঃখ পাচ্ছিল। ওই সময় আব্রাহামের বয়স 75 বছর ছিল আর সারার বয়স ছিল 65 বছর। এই সময় সন্তানবিহীন হয়ে সারা যে বন্ধা অবস্থায় ছিল, সন্তানবিহীন অবস্থায় আব্রাহামকে ঈশ্বর দেখে কি বললেন? আমি তোমাকে পুত্র দেব, তোমার সন্তান দ্বারা আমি এক বড় জাতি তৈরি করব, এক বড় রাজ্য রূপে তৈরি করব, এভাবে কথা দিয়েছিলেন। এই প্রতিজ্ঞার উপরে আব্রাহাম বিশ্বাস করেছেন। এই জন্যে উনি কি করেছেন? যে স্থান পাপের জন্য ব্যবহার করে, ওই স্থান থেকে, যে লোকরা পাপের জন্য আহ্বান করে সেই লোকদের থেকে, ওদের যে নিয়ম ছিল যে পাপের জন্য তাদের ব্যবহার করত, পৃথক হয়ে
প্রভু যে জায়গায় বলেছে সেই দিকে ও চলে গেছে। ঈশ্বর কি বললেন? আমি তোমাকে একটা পুত্র দেব, এটা আলাদা কথা ছিল। আমি তোমাকে 2টি সন্তান দেব, আলাদা কথা ছিল। কিন্তু ঈশ্বর বললেন তোমাদের এক জাতি তৈরি করব। কত সুন্দর প্রতিজ্ঞা আছে এই প্রতিজ্ঞার উপরে নির্ভর করে আব্রাহাম ঈশ্বরের প্রতি প্রতিজ্ঞার দেশে চলেছেন। ঈশ্বরের ইচ্ছায় চললে কি কষ্ট আসবে কি? ইয়েস। ঈশ্বরের ইচ্ছায় চললে কি কষ্ট আসবে কি? ইয়েস। বাক্যের অনুসারে আপনি আমি চললেই কি দুঃখ আসবে? ইয়েস। অনেকবার যে আপনারা শিখেছেন আর অনেকবার শেখানো হয়েছে, কি আছে জানেন কি? ঈশ্বরের ইচ্ছা হলে হয়ে যাবে। কি গো, মেয়ের বয়স তো বিয়ের লায়ক হয়ে গেছে, মেয়ের বিয়ের বিষয় নিয়ে কি ভাবছেন? ঈশ্বরের ইচ্ছা হলে ভালো সম্বন্ধ পাব। ঈশ্বরের ইচ্ছা হলে বিবাহ হয়ে যাবে। ঈশ্বরের ইচ্ছা হলে একটা চাকরি পাবে। ঈশ্বরের ইচ্ছা হলেই ঈশ্বর একটা ঘর দেবেন। ঈশ্বরের ইচ্ছা হলেই। এইভাবে আমরা বলে থাকি, কিন্তু ধ্যান দিন, ঈশ্বরের ইচ্ছা হলেই সব আরামে হয়ে যাবে। এটাকে আমরা আগের দিনে কিছু লোকরা যারা বাক্য জানে না আমাদের শেখাতেই থাকে। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের ইচ্ছা হলে সবকিছুই ভালো হবে। ঈশ্বরের ইচ্ছা হলে আমাদের জীবনে সবকিছু ভালো হয়ে যাবে। ভাবনা যেটা আমরা শিখেছি বা আমাদের যে শিখিয়েছেন, এ শিক্ষা ঠিক নয়। উদাহরণের জন্য ঈশ্বর আব্রাহামকে কি বলেছেন? তুমি প্রতিজ্ঞার দেশেতে যাও। এখানে আব্রাহাম কোথায় এসছে? ঠিক প্রতিজ্ঞার দেশেতে এসছে। কিন্তু এখানে কি হয়েছে দেখবেন, আসুন 7 পদেতে। পরে সদাপ্রভু আব্রাহামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। আর সেই স্থানে আব্রাহাম সেই সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন, যিনি তাহাকে দর্শন দিয়েছিলেন। বেদী সমর্পণকেই দেখায়। বেদী বলিদানকে দেখিয়ে থাকেন আর প্রার্থনাকেও দেখান। বেদী কেন নির্মাণ করেছেন জানেন কি? ঈশ্বর তাকে বললেন, আমি সমস্ত এই দেশ তোমাকে দিয়ে দেব। অনেক খুশি হয়ে বেদী তৈরি করেছেন। শুধু তাই না, পরে তিনি এই স্থানে ত্যাগ করিয়া পর্বতে গিয়া বৈতেলের পূর্ব দিকে আপনার তাম্বু স্থাপন করিলেন। তার পশ্চিমে বৈতেল, পূর্ব দিকে অয় ছিল। আর তিনি যে স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করিলেন ও সদাপ্রভুর নামে ডাকিলেন। প্রার্থনার জীবনকে অভ্যাস করেছেন। ভাই, আত্মিক জীবনে প্রার্থনা অতি প্রয়োজন আছে। আমাদের মধ্যে কিছু লোকরা দুঃখ কষ্ট আসলেই, হঠাৎই কোনো বিপদ আসলেই প্রার্থনা করে থাকেন। এ ঠিক নয়। কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনি আত্মিকতা দেখান, এ সঠিক আত্মিকতা নয়। স্বামীর দ্বারায়, স্ত্রীর দ্বারায়, সন্তানদের দ্বারায়, বৌমার দ্বারায়, শাশুড়ির দ্বারায়, চাকরি করেন সেখানে সহকর্মীর দ্বারায়, না হয় তা সেই আপনার বচের দ্বারায়, না হয় আত্মীয়ের দ্বারায়, না হয় পার্টনারের দ্বারায়। কোনো সংকট চলে আসে তখন দৌড়ে চলে আসি, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। ওই সমস্যা দূরে সরে যাবার পর কিছু না কিছু আমাদের আত্মিকতা কিছু হারিয়ে ফেলি। ওটা স্থির আত্মিকতা নয়। যদি মন দিয়ে দেখেন, আব্রাহাম তার শুরুর দিনেতেই যখন আত্মিক জীবন এগিয়ে যাচ্ছেন, প্রার্থনার জীবনকে অভ্যাস করছেন। ও যেখানে যেতেন সেখানে বেদী তৈরি করতেন। দয়া করে শুনুন, ওই দিনেতে বেদী তৈরি করা কোনো নিয়ম ছিল না। ও যে বেদী তৈরি করছিলেন, ওটা যদি কেউ দেখে তো ওকে জিজ্ঞেস করবে, তুমি কি করছো? সাধারণভাবে যাত্রা করার লক্ষ্যে যদি দেখেন যে রাস্তার ধারেতেই তাম্বু তৈরি করে নেয়, রাস্তার ধারেতেই একটা টেন্ট লাগিয়ে 2 দিন 3 দিন সেখানে থেকে তারপরে ওখান থেকে চলে যায়। এইভাবে অনেক লোক যাওয়ার সময় রাস্তাতেই বেদী তৈরি করে যদি সেখানে বলিদান উৎসর্গ করছে, তো নিশ্চয়ই ওখানকার যাওয়ার লোক তখন জিজ্ঞেস করবে, তুমি কি করছো? আমি ঈশ্বরের সদাপ্রভু আরাধনা করছি। এইভাবে পৃথিবীতে বলার জন্যই আব্রাহাম একটু লজ্জা পাননি, লজ্জিত হননি। যখনই ও বেদী তৈরি করেছে প্রতিবারই জগতের কাছে তিনি সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেছেন। কি আছে এই সাক্ষ্য বলতে গেলে? আমি জগতের সৃষ্টিকর্তা সদাপ্রভুরই উপাসনা করছি, আরাধনা করছি, এভাবে বলার চেষ্টা করেছেন। ও তার বিশ্বাসকেই প্রকাশ করেছেন রহস্যজনকভাবে। তার সে বিশ্বাসকে লুকিয়ে রাখার চেষ্টা করেননি। আমাদের মধ্যে অনেক লোকেরা তার বিশ্বাসকে লুকিয়ে রাখার চেষ্টা করে থাকেন। কেউ যেন জানতে পারে না আমি চার্চে যাচ্ছি, কেউ যেন জানতে পারে না আমি বাইবেল পড়ছি, কেউ যেন জানতে পারে না আমি খ্রিস্টকে অনুসরণ করছি, আমি খ্রিস্টকে বিশ্বাস করছি।
আপনি চার্চে যাচ্ছেন, আপনি খ্রিস্টিয়ান আছেন, কেউ যেন জানতে পারে না। কেন এমন রহস্যজনক? কেন আপনার বিশ্বাসকে লুকিয়ে রাখছেন? একবার ভেবে দেখুন, কেন আপনি ভয় পাচ্ছেন? আমি খ্রিস্টান আছি কেন বলতে ভয় পাচ্ছেন? আমি জীবিত ঈশ্বরকে মেনে চলি, বিশ্বাস করি, তার অনুসরণ করি, কেন এটা ভয় পাচ্ছেন? কিছু পরিবারেতে সে স্বামী হতে পারে, শাশুড়ি হতে পারে, পরিবারের লোক হতে পারে, এরা সম্পূর্ণভাবে অবিশ্বাসী হতে পারে। এমন পরিবারেতে আপনাকে হয়তো বউ হয়ে বা আপনাকে জামাই হয়ে যেতে হতে পারে, বিবাহ করতে হয়েছে, ওদের হয়তো পছন্দ নয়। আপনার প্রার্থনা করা, নয় বাইবেল পড়া বা চার্চে যাওয়া ওদের হয়তো পছন্দ হবে না। এমন সময়তেই আপনি প্রার্থনা করছেন, বাইবেল পড়ছে, জন্য দেখতে পাবে এরা বিপরীত ব্যবহার আপনার সাথে করতে পারে, আপনাকে হয়তো ক্রোধ দেখাতেও পারে। এ সহজভাবে কোনো না কোনো পরিবারে হতেই থাকে। কেন না, এমনই পরিস্থিতি স্বয়ং আমার পরিবারের মধ্যে ছিল। আর এমন পরিস্থিতির মধ্যে আপনি চলেছেন, তো রহস্যজনকভাবে আপনার বিশ্বাসকে বাড়ান, আমি একথা বলছি না, কিন্তু পরিবারেতে শান্তি আর একতার জন্য আপনি আপনার বিশ্বাসকে আপনার এবং ঈশ্বরের মধ্যে আর যদি গোপন রাখছেন, তো তাহলে ঈশ্বর কোনো না কোনো দিন আপনি সম্পূর্ণ পরিবারের সঙ্গে আরাধনা করতে পারবেন। শক্তির সাহায্য আপনাকে দেবেন। সাহসের সঙ্গে আপনার সাক্ষ্যকে বলতে পারেন, সাহসের সঙ্গে আপনি প্রার্থনা করতে পারেন, সাহসের সঙ্গে আপনি প্রভু সাক্ষ্য দিয়ে চলতে পারেন। কিন্তু কেন লুকিয়ে থাকছেন? কি প্রয়োজন আছে? একবার ভেবে দেখুন। ভাই আব্রাহাম একসময়ে সৃষ্টির উপাসনা করত, এমন পরিবার থেকে সম্বন্ধ রাখতেন। মহানদ এমন ওই পারে থাকেন এই লোকরা, এই সৃষ্টির আরাধনা করার লোক এরা ছিল। আর আব্রাহাম ওই লোকদের মধ্যেই ছিলেন। কিন্তু যখন সৃষ্টিকর্তাই তার সঙ্গে কথা বলেছেন, তখন সৃষ্টিকর্তা আরাধনা করা শুরু করে দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আমরা যে খ্রিস্টীয় লোক আছি, আমরা যে সৃষ্টিকর্তাকে আরাধনা করার, বলুন কি আছে? অদ্ভুত সৌভাগ্যশালী আছি। বাইবেল বলে যাদের ঈশ্বর সদাপ্রভু আছে এরা ধন্য, সৌভাগ্যশালী আছেন, মানে ধন্য আছেন। ইয়েস, গোপনভাবে তারা থাকার চেষ্টা করেননি, বিনা ভয়ে বেদি তৈরি করেছেন। কেউ প্রশ্ন করলে সাহসের সঙ্গে বলেছেন, আমি সদাপ্রভু আরাধনা করছি, সৃষ্টিকর্তার উপাসনা করছি, আমি আমার নিজেকে সমর্পণ করছি, প্রতিষ্ঠিত করছি। শুধু তাই না, সে বিনা ভয়ে প্রার্থনা করছেন, বেদি তৈরি করেছে। তারপর কি আছে দেখুন, সদাপ্রভুর কাছে উনি প্রার্থনা করেছেন নিজেকে সমর্পণ করার পর। আর নিজেকে সমর্পণ করার আর প্রার্থনা করার সূচক আছে এইটা, এই বেদি, রাইট? ও প্রার্থনা করেছেন, আরও একটু এগিয়ে গেছে। কি হয়েছে দেখবেন, আসুন 10 পদেতে। আর ওই দেশে দুর্ভিক্ষ হয়েছে। কখন? বেদি বানিয়েছেন, প্রার্থনা করছেন, ঈশ্বরের ইচ্ছা অনুসারে ও যাচ্ছিলেন। ঈশ্বরের ইচ্ছা অনুসারে যখন ও যাচ্ছিলেন, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যখন চলছিলেন, যখন আত্মিক জীবনকে শক্তিশালী করছেন এবং মেনে চলছিলেন, হঠাৎই কি হয়েছে জানেন কি? বলুন। দুর্ভিক্ষ হইল। এখন আমরা আদিপুস্তক 12 অধ্যায়কে দেখছি। প্রথম অধ্যায় থেকে 13 অধ্যায় পর্যন্ত কমপক্ষে 2000 বছর চলে গেছে। দয়া করে ধ্যান দিন। কত বছর? 2000 বছর চলে গেছে। এই 2000 বছরের থেকে কোনো জায়গাতে আপনি দুর্ভিক্ষ হয়েছে দেখতে পাবেন না। যদি চান তা পড়ুন। আদিপুস্তকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অধ্যায় 2000 বছরের ইতিহাসকেই কোথাও দুর্ভিক্ষ হয়েছে আপনি দেখতে পাবেন না। কোথায় দুর্ভিক্ষ পড়েছে দেখতে পান? ও এমনই ভয়ানক দুর্ভিক্ষ কোথায় পড়েছে বলতে গেলে, যেখানে আব্রাহাম বেদি নির্মাণ করে প্রার্থনা করছিলেন, ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করছিলেন, ওখানেই ওই সময়ই দুর্ভিক্ষ হইল। আমাদের মধ্যে কেউ আছেন কি? পাস্টারবাবু, যখন আমি নিজের ইচ্ছা মতো চলছিলাম তখন এত আমার জীবনে কষ্ট ছিল না। যখন আমি পান করতাম, ঘুরতাম এবং মজ মস্তি করে বেড়াতাম, আমার জীবনে এত সংকট আসেনি পাস্টারবাবু। এমন অর্থনীতির সংকট কখনো হয়নি। কিন্তু যখনই আমার জীবনকে প্রভুর কাছে সমর্পণ করেছি, যখন থেকে ধার্মিকতা, সিদ্ধতায় জীবনযাপন করব ভেবে নিয়ে প্রভুর কাছে জীবন সমর্পণ করেছি, তখন থেকে
আমার পরিবারকে পরিত্রাণে নিয়ে আসবো ভেবে নিয়েই উপবাস রেখে প্রার্থনা করছি, কিন্তু জানেনই কেন? ওই সময়ই আমার জীবনে এর আগে কখনো এমন সমস্যা আসেনি, হঠাৎই আমার উপর এসে পড়েছে। এমন অর্থনৈতিক সংকট কখনো হয়নি, এমন অসুখ কখনো হয়নি, এমন বিপদের পরিস্থিতি, এমন অপমানজনক পরিস্থিতি, এমন চাপ, এমন ধরনের টেনশন চাকরিতে কখনো হয়নি। কিন্তু যখন থেকে আমার জীবনকে প্রভুকে সমর্পণ করেছি, প্রভুর ইচ্ছা পূর্ণ করব যখন নির্ণয় নিয়ে ধাপ বাড়িয়ে যখন প্রভুর নিকটে আসছিলাম, তখনই আমার জীবনে চাকরিতে কষ্ট শুরু হয়ে গেছে, ঘরের মধ্যে মনোদুঃখ শুরু হয়ে গেছে, আত্মীয়দের মধ্যেও অজান্তেই যেন সম্পর্ক দূরে সরে গেছে। স্বাস্থ্যের বিষয়ে আমার চিন্তিত হয়ে গেছি, জানেই হঠাৎই কেন আমার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ঈশ্বরের নিকটে যখন জীবনযাপন করছি, ঈশ্বরের সমস্ত আশীর্বাদ আমার কাছে আসতে হবে না, কিন্তু কিসের জন্য? যা কখনো ভাবেনি এমন দুঃখ, কষ্ট, সমস্যার মধ্যে আর অর্থনৈতিক সংকটের মধ্যে যেতে হচ্ছে। ভাই, আমি এই বলছি, আমরা সাধারণভাবে যখন বার্তা শুনি, সবসময় কোন বার্তা শুনি? প্রভুর উপরে বিশ্বাস করো আর কষ্ট আসবে না, প্রভুর উপরে বিশ্বাস করো, সমস্যা দূর হয়ে যাবে, ঈশ্বরের উপরে বিশ্বাস করো, অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে, ঈশ্বরের উপরে বিশ্বাস করো, সুস্থতা পেয়ে যাবে, ঈশ্বরের উপরে বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বরের উপরে বিশ্বাস করো, দুঃখ সংকট আসবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, ঈশ্বরের উপরে বিশ্বাস করো। দয়া করে ধ্যান দিন, ইয়েস, আমরা যখন প্রভুর উপরে বিশ্বাস করি, ঈশ্বর তা উত্তর দেন। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, এর মধ্যে একটি কারণ এই আছে কি? সবচেয়ে প্রথমে এসেছি তাকে আরাধনা করার জন্য, তাকে স্তুতি দেওয়ার জন্য, বাক্যকে অধ্যয়ন করার জন্য, আর তারপর বলুন আমাদের প্রয়োজনীয়তাকে প্রভুর কাছে বলার জন্যেই এবং প্রার্থনা করার জন্য প্রভুর কাছে এসেছি। ইয়েস, আমাদের ঈশ্বর আমাদের প্রার্থনাকে শুনে, আমাদের প্রার্থনার উত্তর দিয়ে আমাদের চোখের জলকে মুছে দিতে আমাদের ঈশ্বর সক্ষম আছেন, এর মধ্যে কোনো সন্দেহ তা নেই। আর ওই একই সময়ই আত্মিক রূপে যখন আমরা এগিয়ে চলি, আমাদের বিশ্বাসকে পরীক্ষা করার জন্য, দেখার জন্য ঈশ্বর সময় সময় উপরে ক্লেশকেও বলুন আমাদের জীবনে অনুমতি দেন। পবিত্র পিতা, ভালো লোকদের জীবনে কেন এত কষ্ট আসে এমন প্রশ্ন বলার জন্য এই দলের মধ্যে আমি তা নই। পিতা, আমার মধ্যে কোনো ভালো গুণ নেই, পিতা আমার ভিতরে কোনো সিদ্ধতা নেই, পিতা আপনাকে খুশি করার জীবন আমার মধ্যে তা নেই। কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো স্থানে আমি পথ হারিয়ে ফেলি, ভুল করে ফেলি, দুঃখিত হয়ে থাকি, ক্ষমা চাইতেই থাকি। আমাদের ক্ষমা করুন পিতা। যে বিশ্বাস পরীক্ষা করা হয়নি সে কোনো কাজের নয়। পরীক্ষা করা ছাড়া আমরা ব্যবহারযোগ্য হব না। যদি আপনি আমাদের পরীক্ষা করছেন তো তাহলে আপনাকে ব্যবহারযোগ্য করার জন্য চেষ্টা করছেন, অনেকের জন্য আশীর্বাদের কারণ আপনি করতে চাইছেন। প্রতিটা পরীক্ষাতে জয়লাভ করতে পারে অনুগ্রহ করুন পিতা, আমার প্রতি অনুগ্রহ করুন। আজ থেকে শুরু করে জেনে শুনে যে ভুল আমরা করছি ওই সব কিছু ছেড়ে দিয়ে আমরা আজ থেকে পিতা সিদ্ধতায় চলতে পারি। অনুগ্রহ করুন, আপনার নামের মহিমা নিন, আপনারই মহিমা, ভালোবাসা, সম্মান যুগ যুগ ধরে যেন আপনি পান। আমাদের প্রার্থনা শোনার জন্যই, আমাদের দেহে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ধন্যবাদ দিচ্ছি। আমাদের এখনই আপনি উত্তর দিতে চলেছেন পিতা, আপনার ধন্যবাদ, স্তুতি মহিমা আপনাকে দিচ্ছি। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন।